করে প্রথম রমজানে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন কিন্তু এই ঠান্ডা ভাবটা নেই। আমাদের ইফতারের জন্য আমের শরবত একদম রেডি। আজকে আর কোনো শরবত বানাবো না, এটাই শরবত আমাদের। যেহেতু আমাদের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, আবার ইফতারের পরও একটু ভাত খেতে ভালো লাগে। আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কুমড়োটা আমি অনেক খোঁজাখুঁজি করে বের করছি, কারণ বাসায় চিংড়ি মাছ আছে, তাই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো। মাশাআল্লাহ ধনিয়া পাতা দেখলে মনটা জুড়িয়ে যায়। এখন এত বেশি বেশি ধনিয়া পাতা দেয়, খুবই ভালো লাগে। তবে বাজারে এখন অনেক জিনিসপত্রের দাম, মানে এত দাম কি বলবো আর, কিন্তু আমাদের তো খেতে হবে। এখানে নিয়ে আসছে নতুন ধরনের একটা সিম, এই সিমটাই প্রথমবার খাবো। হ্যাঁ, অনেক ভালো হবে মনে হয়। অনেক মজা হয় নাকি এই সিমটা? আমিও বেশি খাই নাই। ক্ষীরা আনছে, আর যে ক্ষীরা নিয়ে আসছি। আম্মু না শসা দিয়ে ক্ষীরা বেশি পছন্দ করে। হ্যাঁ সত্যি বলছো, আম্মু শসাটাও তো বেশি ভালো পছন্দ করে না। না, ছোটবেলা আমার আব্বা যখন ক্ষীরা গাছ লাগাইতো, অনেক ক্ষীরা খাইতাম আমরা। আর এই তো বেগুন নিয়ে আসছি, 3টা বেগুন নিয়ে আসছি, বেগুনি খাওয়ার জন্য বেগুন নিয়ে আসছি। আবার এমনি অ্যালার্জিতে ভুগি, এরপরে বেগুনি খাওয়া ছাড়া যাবে না। আর এখানে অনেকগুলো টমেটো, মানে 2 কেজি টমেটো নিয়ে আসছি। টমেটো শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে পুঁই পাতা, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা আজকে অনেক তাজা দেখছি, তাই আজকে পুঁই শাক নিয়ে আসছি। পুঁই শাকের একটা চচ্চড়ি করব। ভাবছিল কি আম্মু এই পুঁই শাক দিয়ে আজকে রান্না করবে, কিন্তু আম্মু আজকে মার্কেটে যাই পুঁই শাকের রান্না পুঁই হয়ে গেছি। হ্যাঁ, নিজে এখন পুঁই হয়ে গেছে, পুঁই শাক রাঁধবে কালকে। আমি নিজে এখন অবস্থা খারাপ, এই শাক কুটি রান্না করার মতো অবস্থা আমি এখন নাই। তো যাই হোক, আমি এটা রান্না করবো না আজকে। আমি আসলে কোনো তরকারি রান্না করব না, যা আনছি। মনে হয় ডিম রান্না করবে আজকে আম্মু। হ্ঁ, আমি আজকে ডিম নিয়ে আসছি, আবার সাথে এই যে ডিমও নিয়ে আসছে। ডিম তো সবচেয়ে সহজ রান্না করা। হ্যাঁ, এই ডিমটা আজকে রান্না করব, কারণ এটাই আমার কাছে একটা সহজ মনে হইতাছে। কালকে আমরা এই যে রুটির একটা কাস্টার্ড, মানে শাহি টুকরা খাইছিলাম, তো ওটা তো আপনাদের সাথে কালকে ব্লগে শেয়ার করছি। ওটা এত মজা ছিল, দেখেন আম্মু আজকেই কাস্টার্ড পাউডার নিয়ে আসছে, মানে কালকে কাস্টার্ড পাউডার শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কালকে শেষ হয়ে গেছিল, তো আবার নিয়ে আসছি। ছোটটা পাই নাই, আমি অবশ্য ছোটটাই নিয়ে আসি। তো এখন দেখতেছি যে প্রথম কাস্টার্ড পাউডার আমার একদম ভালো লাগতো না, গন্ধ আসতো, খেতে পারতাম না। তো তখন আমি আর এই জন্য ছোট ছোট কিনতাম, যাতে আমি তিশার মন রাখার জন্য, ওইটু নাস্তা বানানোর জন্য ছোট ছোট দিয়ে কিনতাম। কিন্তু এখন আমি কাস্টার্ড পাউডার ফ্রেন্ড হয়ে গেছি, এত ভালো লাগতেছে। আসলে প্রথম যখন আমি কিনছিলাম, সেটা আমার 2 নাম্বার কাস্টার্ড পাউডার ছিল, এই জন্যই আমি এটা খেতে পারিনি, আর এটার প্রতি আমার অনীহা আই গেছে। আর রমজান ঈদে পুডিং বানানোর জন্য আগার নিয়ে আসছে। এই তো আগার নিয়ে আসছি পুডিং বানানোর জন্য। আজকে যখন এগুলো দোকান আমি কিনতেছিলাম না, তখন একটা মহিলা আমার জিজ্ঞেস করতেছিল, আপু আপনি এগুলা কেন কিনেন, এগুলা কি করবেন? হ্যাঁ, তারপরে আমি তো ওনার কথা শুনে হা করি, আমি কি উত্তর দিব বুঝতেছি না। আরে বাবা, আমরা তো ওগুলো কিনে খাওয়ার জন্যই না। তখন দোকানদার উনি বললো কি, এখন হচ্ছে আধুনিক যুগ, এখন সবাই এগুলো রেডি নাস্তা বানায় খাই ফেলে, আপনি কি বলেন? বাজার একটু বুঝে শুনে করে, যেহেতু ভিডিও টিডিও বানাই, তো এটা সেটা রেসিপি তৈরি করতে হয়। তো আব্বু ওগুলা বুঝে না, আব্বু কি করে একটা জিনিস বেশি করে নিয়ে আসে। হ্যাঁ, এটা সে ঠিক কথা বলছে। ও একটা জিনিসে বেশি করে ও বুঝবে বা কিভাবে, কাজটা তো ও করে না, এই জন্য ও বুঝে না। এটা ওর দোষ না, কিন্তু আমি তো করি, এই জন্য আমি কোনটা আনলে আমি কি বানাই। তো আমি আজকে যে পুঁই শাকটা একটা উদ্দেশ্য নিয়ে আসছি, যে এই পুঁই শাকটা দিয়ে আমি একটা চচ্চড়ি পারি, ওইটা আমি করব ডাল দিয়ে। হ্যাঁ, ওই রেসিপিটা আমি সবাইকে দেখাবো। আর এটা খেতে যে এত মজা হয় কি বলবো আসলে, এই জন্য আমি পুঁই শাকটা আজকে নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা আমাদের চট্টগ্রামে ফ্লুরিচা বলে। তো এগুলো দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। আর এই যে আমি ডালটা রেডি করে রাখছিলাম, সেদিন আমি ডালটা মানে ব্লান্ডার করছি, কিন্তু আমার সত্যি হয় না এগুলোর মশলা মিশিয়ে রাখতে, শক্ত না। পেঁয়াজের জন্য নিচ্ছি, অল্প করে নেব, কারণ পেঁয়াজ বেশি খাওয়া হয় না। আলুর ভর্তা মানে টুকরো আছে, তো এগুলো দিয়ে আমি ভাবছি আলুর চপ বানিয়ে ফেলবো। বেগুনি আলুনি সবকিছু খাওয়াইছে, কুমড়ুনি খাওয়া হয়নি, তো আজকে কুমড়ুনি বানাবো। আর এখানে আমি আবার হালিমও গরম করে নিচ্ছি, হালিমটা ফ্রিজে ছিল, নামিয়ে রাখছি। আর এদিকে আমি যে ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু অনেক ভাল লাগে, এটা আমার আর তিশার ফেভারিট তরকারি। আজকে আম্মু বানাবে কুমড়োনি। এই জীবনে এই প্রথমবার খাচ্ছি, ভাইরাল হওয়ার পরে এই প্রথম আম্মু বানাচ্ছে সাহস করে, দেখা যাক কিরকম হয়। আমার মনে হয় মজাই হবে, কারণ অনেকেই দেখছি বানায়, খুব ভাল লাগে নাকি খাইতে।
দেখি আজকে আমি একটু বানাই, দেখি কেমন লাগে। কালকে মার্কেট থেকে আসি আম্মু একদম শরীর খারাপ হয়ে গিয়েছিল, এখন বিকালে আবার একটু ভালো লাগছে, তো এখন আবার ইফতারি বানাইতে আসছে। হ্যাঁ, ভাবছিলাম তো আজকে মনে হয় আর ইফতারি বানানো হবে না, আজকে মনে হয় আবার কিনে আনি খাইতে হইব। কিনে আনতে একদম ভাল লাগে না। কিনা ইফতারি যে কত বাজে, কালকে খাইয়া অনেকটা মানে অসুস্থ হয়ে গেছি একবারে, এত মানে খারাপ কিনে ইফতারি। নিজের ঘরের গুলোই ভালো। আর বিশেষ করে প্রথম রমজানে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, এখন কিন্তু এই ঠান্ডা ভাবটা নেই, এখন প্রচুর গরম লাগে। আর এই গরমের কারণে বেশি অসুস্থ হয়ে পড়তেছি। আর মার্কেটে এত বেশি ভিড়, আর রোজা রেখে মার্কেট করাটা আসলে খুবই কঠিন একটা কাজ। দেখতে একদম বেগুনির মতো মনে হচ্ছে, খেতে মনে হয় একটু মিষ্টি মিষ্টি লাগবে। খেতেও ভালো লাগবে। দেখো আমরা আমরা যখন মানে করোনা ছিল তখন আমরা পেপুনি খেয়েছিলাম। হ্যাঁ, পেপুনি মানে অনেক মজা ছিল না? আমাদের গাছে পেঁপে ছিল, ওই পেঁপে দিয়ে পেপুনি বানিয়ে খেতাম। হ্যাঁ, তখন তো বেগুনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর তখন কিনতেও পারতাম না, বাইরেও যাইতে পারতাম না। বেশিরভাগই আমরা যখন তখন পাহাড়ে ছিলাম, তো অনেক শাক পাতা লতা পাতা নিজেরা লাগাই লাগাই খাইছি কয়েক মাস, এই করোনার সময় আর কি। তো সেই দিনগুলোর কথা এখন ভীষণ মনে পড়ে। আমার গাছের এই যে কুমড়া শাক ছিল, আজকে আমি কুমড়নি বানাচ্ছি, তখন কিন্তু আমি কুমড়া শাক দিয়ে কুমড়া পাতার বড়া বানাতাম এই ইফতারের সময়। আম্মুর হাতে কুমড়া পাতার বড়াটা কিন্তু অনেক মজা লাগতো খেতে। এখানে চিংড়ি মাছ দিয়েছে, মিষ্টি কুমড়া দিয়েও রান্না করবে, এই জন্য ভিজিয়ে রেখেছে। এগুলা ফুলুরি চিংড়ি। হ্যাঁ, ফুলুরি চিংড়ি হলো, এখানে কিন্তু বড় বড় অনেক চিংড়ি আছে, তো এগুলো দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আজকে। আর এখানে এই যে পুঁই শাকের চচ্চড়িটা করছি, এটা হচ্ছে পুঁই শাকের ডাল চচ্চড়ি। এই পুঁই শাকের ডাল চচ্চড়িটা দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন, একদম অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এত মজা হয়, এটা কি বলবো আসলে। সেহরিতে নাকি অনেকে খেতে পারে না কচু দিয়ে ভাত, কিন্তু এই পুঁই শাকের ডাল চচ্চড়ি দিয়ে সেহরিতে আরামসে এক প্লেট ভাত খাওয়া যাবে। হ্যাঁ, সেরিতে ভাত, মশলা একদম কম দিতে হয়, এখানে কোনো মশলা তেমন একটা ধরতে গেলে ইউজ করিই নি। আমি একটু হলুদ মরিচ আর রসুন একটু আদা বাটা দিছি, আর লাস্টে একটু করে আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিছি, এতটুকুই। আর এবার উল্টিয়ে দিচ্ছি, এগুলো হয়ে গেছে মনে না? হ্যাঁ, মজা হইব খাইতে। দেখো আমার কালারটা দেখি মনে হইতেছে যে ভালোই হবে, একদম বেগুনির মতো। আম্মু আজকে মিষ্টি কুমড়া রান্না করবে, এই জন্য ভাবলো যে 2-3টা আমরা একটু বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এটা দিয়ে তো মনে হয় ভাতও খাওয়া যাবে। হ্যাঁ, এটা দিয়ে ভাত খেয়ে দেখবো আজকে কেমন লাগে। হ্যাঁ, পেঁয়াজু দিয়ে যাতে ভাত খাওয়া যায়, তাহলে এটা দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, কুমড়োনি আসলে মজা। আমাদের মানে শেখ হাসিনা ম্যাডাম বলছিল না একবার যে কুমড়োনি বানাই খাবেন, তখন কিন্তু বেগুনের দাম প্রচুর বেশি ছিল, এই জন্যই উনি এই বুদ্ধিটা দিছিলেন। ভালোই বুদ্ধি দিছে, খাইতে কিন্তু অনেক মজা। ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কুমড়োগুলো একদম পাতলা পাতলা করে দিছি, তো এই জন্য তাড়াতাড়ি ভাজা হয়েছে। যে ইফতারিতে সব খাবারই ধরেন এই ভাজা পোড়ার খাবারের মধ্যে সোডা ব্যবহার করে, তারপরে মানে টুকটাক এগুলো ব্যবহার করে, আমি আবার প্রতিদিন ব্যবহার করি না। আমার কাছে এরকম চিমটি চিমটি ভালো লাগে খাইতে। তো কিছু চিংড়িগুলো একদম ভালো করে কষিয়ে তেলের উপরে নিয়ে আসছি, আর এখন দিয়ে দেবো কুমড়াগুলো। একদম অল্প করে রান্না করব, কারণ খাওয়া হয় না, তরকারিগুলো নষ্ট হবে না হলে। এই তরকারিটা কিন্তু আমাদের সবারই প্রিয়, অনেক মজা হয় খেতে। আমরা সবাই কুমড়া পছন্দ করি, আর আমার ছোট ছোট তো একদম কাঁচা কুমড়া নিয়ে খেয়ে ফেলে, তোর কাছে ভালোই লাগে নাকি? আজকে তো রোজা আছে, না খাই নাই। এখন কিছুক্ষণ কষাবো, তারপর আর বেশি করে এই যে ছোলা ভাজা করে নিচ্ছি, এখান থেকে মানে এটা আমি 4 দিন চলতে পারবো, 4 দিনের জন্য একবারে করে নিছি। আর এই যে আমড়াগুলো পেকে গেছে। রমজানে আসলে অনেক জিনিস আমাদের ফ্রিজে পড়ে থাকে চিপা চাপার ভিতরে, আমরা আসলে দেখি না, খাওয়া হয় না, ইফতারের পর আর মনও চায় না ধরতে। এগুলো এখন আমি ফ্রিজ থেকে বের করলাম, তো আম্মু বলে আমরাও ছিল, আম্মু ভুলেও গেছে। এখন তিসা বের না করলে এগুলো কিন্তু আরো পচে থাকতো, আমার মনেও থাকতো না। আমড়াগুলো কিন্তু প্রথমে একদম সবুজ ছিল, আর এখন পেকে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি এটা কেটে দেবো, তারপর যেন এটা খাইতে পারে আর কি। ফ্রোজেন করা আম ছিল আগের বছরের,
ওটা ফ্রিজ থেকে আমরা উদ্ধার করেছি ফ্রিজ পরিষ্কারের সময়। ওটা কথা মনেও ছিল না। এই বছর আমি বলে যে এটা দিয়ে শরবত পানিটা শেষ করে ফেলি। হ্যাঁ, অনেকদিন যাবতে বলতেছিলাম যে শরবতটা বানাই ফেলি। ঠিক আছে, আমরা তারা এখানে গুঁড়ো দুধ দিয়েছি সাথে, আর এমনি একটু লিকুইড দুধও দিলাম, যে গুঁড়ো দুধগুলো, আর চিনি দিয়ে দেব। এই আমগুলো শরবত বানাতে পারলে আমি বাসি। আমরা অনেক আম ফ্রোজিং করেছিলাম, অনেক শরবত খাইছিলাম, এত ভালো লাগতো গরমের সময় শরবতগুলো খাইতে, কিন্তু আমার ফ্রিজে জায়গা নেই। অনেকটা ভারী হয়ে গেছে, মনে হয় আরো পানি মিশাতে হবে, তো এত ঘন খাওয়া যায় না। আর আমের কি সুন্দর স্মেল পাইতেছে না? একদম রেডি। এখন আম্মু গ্লাসে ঢেলে দিচ্ছে। তারপরে অনেকটা ঘন হয়ে গেছে। আমের শরবত একটু ঘনই হয় সব সময়। হ্যাঁ, এই তো আমাদের ইফতারের জন্য আমের শরবত একদম রেডি। আজকে আর কোনো শরবত বানাবো না, এটাই শরবত আমাদের। এখানে আম্মু ভর্তা বানিয়েছে সেহরি আর ইফতার দুটোটার জন্য। মানে সেহেরিতে আমাদের ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, আবার ইফতারের পরও একটু ভাত খেতে ভালো লাগে, তা আগেই বানিয়ে রাখলাম। এই তো।